পিৎজা আসলে বাচ্চাদের বলেন বড়দের বলেন সবারই মোটামুটি অনেক ফেভারিট একটা জিনিস। তাতে যদি হয়ে যায় চিকেন পিৎজা তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি চিকেন পিৎজাটা খুব দ্রুত বাসায় বানিয়ে ফেলি। আসলে হাতের কাছে মোটামুটি সব কিছু থাকলে তো সব কিছু দ্রুতই বানানো যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো কিছু বানাতে হলে তো সব কিছুরই প্রয়োজন আছে। যেমন আমি গরম পানি একটু কুসুম গরম পানির মধ্যে একটু ইস্ট দিয়ে ভিজিয়ে রেখেছি আর একটু হালকা চিনি দিয়েছি। আর বুকের মাংস মুরগি যেহেতু দিয়ে অবশ্যই বানাবো, আর বুকের যে মুরগির মাংসটা আছে সেটাকে কুচি কুচি করে নিয়েছি। নিয়ে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা, শুধুমাত্র এখানে আমি হলুদটা বাদে সব ধরনের বাটা মশলা দিয়েছি এবং সয়া সস তার সাথে অ্যাড করেছি। সয়া সস না দিলে তো আসলে ভালো লাগবে না, ফ্লেভারটা আসবে না চিকেনের। তো মোটামুটি এখানে চিকেনটা একদম ভিতর পর্যন্ত যেন মশলা ঢোকে সেরকম দেখেন কালারও চলে এসেছে, আবার খেতেও ভালো লাগবে। আসলে চিকেন পিৎজা পিৎজা তো যদি চিকেনের ফ্লেভারটা না আসে তাহলে তো ভালো লাগবে না। তার মানে একটু অবশ্যই ঝাল ঝাল করতে হবে। আর আমি ঝাল ঝাল চিকেন কিন্তু সবসময় যেহেতু বাসায় রান্না করি, পিৎজাটাতে আমি ঝাল দিয়েছি একটু। আর এদিকে মুরগিটা রেডি করে রেখেছি। এখন আমি যে স্টের যে পানিটা রেখেছিলাম গুলিয়ে, সেই পানিটা এখন ময়দার সাথে মিক্সড করছি। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। 3 কাপ ময়দা, দুটো পিৎজা যেহেতু আমি বানাবো। আর যতটুকু এক বাটি পানিতে যতটুকু ইস্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পুরোটাই আমার লেগে গিয়েছে, এক্সট্রা কিন্তু কোনো পানি অ্যাড করতে হয়নি। আর এখানে ময়ানটা করে রেখেছি। ময়ানটা করে রাখার পর আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমার এই ক্যাপসিকামটা কিন্তু রিসেন্টলি কেনা না। এই ক্যাপসিকামটা আমার যখন ক্যাপসিকামের সময় ছিল তখন অনেক ক্যাপসিকাম বিক্রি হয়, যেখানে সেখানে পাওয়া যায়। তখন আমি কি করেছিলাম, কিছু ক্যাপসিকাম ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, হ্যাঁ, মাঝে মাঝে কাজে লাগে। নুডলস রান্না করতে, পিৎজা রান্না করতে বিভিন্ন সময় আসলে লাগে। তো এখন প্রায় 30 মিনিট পর কিন্তু আমি আবার ওই বাটিটা খুলেছি। খোলার পর 2 ভাগ করে নিয়েছি। আটাটাকে 2 ভাগ করে নেওয়ার পর আমি আসলে রুটির মতো একটু বেল নিয়েছি যেন দেখতে সুন্দর গোল হয়। আর হাত দিয়ে করলে ওরকম সুন্দর শেপটা আসে না। আমি এর জন্য পুরাটাই রুটির মতো করে গোল করে নিয়ে গেছি। একদম দেখেন পুরো একটা বড় প্লেটের সাইজে কিন্তু একটা পিৎজা হয়েছে। আমি আসলে পিৎজা কিন্তু 2টা বানাবো এবং পিৎজা 2টা জন্য একটা চুলায় দিব আর একটা কিন্তু আমি ওভেনে দেবো। তাহলে আসলে তাড়াতে হবে। আর প্লেটের মধ্যে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এখন পুরা ময়ানটাকে, একটা ময়ানকে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। উপরে সস তো দিবই, সস না দিলে, সস হচ্ছে মুখ্য জিনিস। সস আর চিজ হচ্ছে সবচেয়ে মুখ্য জিনিস পিৎজার, এটা আপনারা সবাই জানেন। কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছি। আর সবচেয়ে বড় কথা, যেটা বড় কাজ হচ্ছে, কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু কুচিয়ে কুচিয়ে নিতে হবে, মানে একটু ছিদ্র ছিদ্র ভাব যেন থাকে। আর চিকেনগুলো উপরে দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন হচ্ছে ডেকোরেশনের পালা। আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর করে ডেকোরেশন করে নেবেন, এটা কোনো বিষয় না। এখানে অনেকে টমেটো দেয়, আরও বড়, এটা তো আসলে ছোট ক্যাপসিকাম, চিকন ক্যাপসিকাম যেটা লম্বা। আর অনেকে বড় বড় ভিতর থেকে কোনো গ্যাস জানি বাইরে না আসতে পারে, এই জন্য আসলে আমি টিস্যু দিয়ে ওই ঢাকনার মুখটা একটু বন্ধ করে দিয়েছি জাস্ট। তো আর একটা কিন্তু আমি দিয়েছি ওভেনে। ওভেনে দিচ্ছি এই কারণে যে আমি দ্রুত করার জন্য আসলে দিচ্ছি। এর আগে আমি ওভেনে করেছি। ওভেনেরটাই কিন্তু আসলে যখন আমি চুলায় করি আমার মনে হয় যেন চুলাটাই বেশি মজার হয়, দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে, সফট হয় অনেক ভিতরটা। আপনাদের কার কেমন হয় আমি জানি না, কিন্তু আমার মনে হয় ওভেনের চেয়ে চুলাটাই বেশি সুন্দর হয়। তো যাই হোক, আমার তো চুলাটা হয়ে গেছে। আমি এখানে সময় নিয়েছিলাম মাত্র 20 মিনিট। 20 মিনিটে কিন্তু খুব অল্প আছে, কিন্তু আমি প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, পরে আঁচটা কমিয়ে দিয়েছি। আর দেখেন, অবশ্যই এই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু একটা স্টেইনার আপনাকে দিতে হবে, না হলে আপনি প্লেটটা একদম লেগে যাবে, এটাও খেয়াল রাখতে হবে। আর ওভেনে যেটা দিয়েছিলাম সেটাতেও মোটামুটি কালার চলে এসেছে, সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হয় ওইটাই বেশি ভালো হয়েছে। আপনারাও দেখলে বুঝতে পারবেন আর কি। তো এই তো দুটো ওভেনে কিন্তু আমার একসাথে হয়ে গিয়েছে, চুলারটাও এবং ওভেনেরটাও। আর আমি আমার মেয়েকে বলছি যে তুমি কেটে নাও, কারণ সবচেয়ে আমার বড় মেয়ে পিৎজার পোকা, সে অনেক বেশি পছন্দ করে।
পিৎজাটা হওয়ার সাথে সাথে তাকে শুধুমাত্র একটা ডাক দিয়েছি, তো দৌড়ে চলে এসেছে। বললাম তুমি কেটে নাও, ও সুন্দর করে কাটছে। আমি বাসায় কেক বানালে কেক কাটে আমার ছোটো মেয়ে, আর পিৎজা বানালে পিৎজা কাটে আমার বড় মেয়ে, হচ্ছে পার্থক্য। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আজকে আমি আমার পিৎজাটার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।